নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা কিচেন কুক অ্যান্ড ডেইলি লাইফে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি বেলে মাছতে করলার রেসিপি। অনেকদিন পরই আপনাদের সামনে আজকে করলার রেসিপি নিয়ে চলে আসলাম। দেখুন, করলাগুলো আমি আগে থেকে কেটে রেখেছি, লম্বা লম্বা করেই রেখেছি কেটে। এটাকে কেউ উস্তে বলে, আবার কেউ করলা বলে। সঙ্গে আলু রেখেছি লম্বা লম্বা করে কেটে। সেই বেলে মাছগুলোতে এখন আমি নুন হলুদ মাখিয়ে নেব। কড়াইটা গরম হয়ে এসেছে, এবার আমি তেল দিয়ে দেব। বেলে মাছগুলো যেহেতু নরম, আমি শক্ত করে ভেজে নেব। মাছ ভাজি করা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দেখুন, শক্ত করেই ভেজেছি, কারণ বেলে মাছগুলো নরম হয়, শক্ত করে না ভাজলে তরকারিতে ভেঙে যায়। মাছ ভাজি করার তেলে আমি করলাগুলো ভেজে নেব। উস্তেগুলো আমার ভাজি করা হয়ে গেছে, এবার আমি আলুগুলো উস্তের সঙ্গে ভেজে নেব। আলু আর উস্তেটা আমি ভালো করে ভাজি করে নিয়েছি। এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন হলুদ গুঁড়ো দিচ্ছি, কারণ হলুদ গুঁড়ো পরে না দিলে হলুদ গুঁড়োটা পুড়ে যাবে, তরকারিটার কালার নষ্ট হবে। তার জন্য আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। ফোড়নের জন্য আমি কড়াইতে তেল দিয়ে দেব। ফোড়নে আমি জিরে, তেজপাতা দিয়ে দিচ্ছি। 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা, কাঁচা মরিচ বাটা, শুকনো লঙ্কা বাটা। ভালোভাবে মশলাটা এবার আমি নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। কষানোর জন্য আমি একটু জল দেব। মশলা কষানোর ভিতরে হলুদ গুঁড়া, নুন দিয়ে দেব। মশলা কষানো হয়ে এসেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে মশলায়। এবার আমি ভাজি করে রাখা করলা আলু ভাজিটা এর ভিতর দিয়ে দেব। করলাটা আমার মশলার সঙ্গে সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দেব। করলায় আমার ভালো করে জাল হয়ে গেছে, এবার ভাজি করে রাখা মাছগুলো আমি দিয়ে দেব। করলার রেসিপিতে আমি সরিষা বাটা দেব। তরকারি নামানোর কিছুক্ষণ আগে আমি সরিষা বাটাটা দিয়ে দেব। করলার রেসিপিটা হয়ে এসেছে, এবার আমি নামিয়ে নেব। করলার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আরো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে দিন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো সময়। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।